وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি যে কোরআন নাজিল করেছি এটি হলো বিশ্বাসীদের জন্য শিফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, আর অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্তকারক। সুবহানাল্লাহ। অন্যত্র বলছেন যেহেতু এটি তোমাদের জন্য শিফা, নিরাময়, সেহেতু এটি যখন তোমাদের সামনে পড়া হবে তখন তোমরা চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন ধারণ করবে জানো? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে এটি পড়া হবে তখন নীরব থেকে, চুপ থেকে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন ধারণ করবে জানো? যেন তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। যখন কোরআনকে মনোযোগ দিয়ে শোনা হয় তখন ওই অন্তরে আল্লাহ রহমত ঢেলে দেন। আমাদের এখন ওয়াজ মাহফিলগুলোর আগের মতো সেই প্রাণ নেই। আগে একটি থানায় বছরে একটি ওয়াজ হতো, মানুষ 1 বছর অপেক্ষায় থাকতেন, অমুক আলেম সাহেব আসবেন, আমরা তার হাতে তাওবা করে গুনার পথ ছেড়ে নেকের পথ ধরব। এখন প্রতিটি গ্রামে গ্রামে 4টি-5টি করে ওয়াজ হয়, কিন্তু আগে যে মানুষের ওয়াজ থেকে তাসির হতো সেই তাসিরটা এখন হয় না। কারণ এখন মানুষ আসে ওয়াজ দেখতে, বক্তাকে দেখতে আসে। আমার ভাইরা, এই জন্য আপনারা নিয়ত করা মানে আমলের নিয়ত করে শুনুন। এবং আপনারা জানেন যে একটি বোতল থেকে আরেকটি বোতলে যদি কিছু ঢালা হয় তাহলে উপরের বোতলের সোজাসুজি যদি নিচের বোতলের মুখ না থাকে, মধু হোক অথবা তৈল হোক, তাহলে কি ওই উপরের বোতল থেকে নিচের বোতলে কিছু পড়বে না সব নিচে পড়ে যাবে? নিচে পড়ে যাবে। তো আপনারা ওয়াজ মাহফিলে এসছেন, আপনাদের শরীর পড়ে আছে এখানে, আর মন যদি পড়ে থাকে বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে, তাহলে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে অন্তরগুলো এখন চুপ থেকে, নীরব থেকে ধারণ করবে, সে অন্তরগুলোতে আল্লাহ রহমত ঢেলে দিবেন এখন। তো আল্লাহ বলছেন কোরআনকে শিফা, আর নবীজি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন আশ-শিফাউন নাফিউ আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআক। আল্লাহু আকবার। কোরআন হলো নূর, কোরআন হলো আলো, আর শিফাউন নাফিউ, কোরআন হলো পৃথিবীর মধ্যে মহা ঔষধ, শিফা। আর কোরআন যারা মেনে নিবে, মেনে চলবে, এটি হলো তাদের জন্য মুক্তির চুক্তিপত্র। সুবহানাল্লাহ। অন্যত্র নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম قال أهل القرآن أهل الله وخاصته الله أكبر নবীজি বলেছেন কিছু কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর পরিবারের লোক আবার কারা? নবীজি বললেন যে ঘরে প্রতিদিন একটু কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরটা আল্লাহর পরিবারের লোক হয়ে যায় ওই ঘরের লোকগুলো। নবীজি অন্যত্র বলেছেন যে আমার উপরে যে জ্ঞান এবং দিক নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে তার উদাহরণ হলো একখণ্ড বর্ষণ মুখর মেঘমালার ন্যায়। এই যেমন মেঘ থেকে বৃষ্টি হলে আপনাদের এলাকায় খরা লাগা জমিনের ফসলগুলো আবার তাজা হয় না, নবীজি বলেছেন আমাকে যে জ্ঞান এবং দিক নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে এর উদাহরণ হলো সেই বর্ষণ মুখর মেঘমালার ন্যায়, যা জমিনে পড়ে জমিনে ফসল হয়। জমিন যেভাবে সতেজ হয় বৃষ্টি পড়লে, তেমনি এই কোরআনের স্পর্শ লাগলে মানুষের জীবন সতেজ হয়, তাজা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে ঘরে কোরআনের একটি হরফ পড়া হয় একটি হরফের বিনিময়ে 10টি কল্যাণ ওই ঘরে আল্লাহ সাথে সাথে পাঠিয়ে দেন। আমার ভাইরা, তো আল্লাহ বললেন কোরআন হলো শেফা, নিরাময়। নবীজিও বললেন কোরআন হলো শেফা, নিরাময়। আর এই কোরআন কতটা মানুষকে আলোকিত করতে পারে, সুস্থ করতে পারে, শেফা দিতে পারে। এই যে আপনাদের পুরো এলাকা এখন অন্ধকার হয়ে গেছে, কালকের সকালে যখন একটি সূর্য উঠবে তখন কি এই অন্ধকার কোথাও লুকিয়ে থাকতে পারবে? একটি সূর্য যেভাবে সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিতে সক্ষম, তেমনি একটি মাত্র কোরআন সারা পৃথিবীর সকল মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে সক্ষম। কিন্তু কোরআন থেকে আজ যে আমরা অনেক দূরে। কিভাবে কোরআন আমাকে সুস্থ করবে, সুস্থতা দিবে? কোন আত্মীয় স্বজন যদি মারা যায়, মাদ্রাসা থেকে ছাত্রদের ডেকে আনা হয় কোরআন পড়তে। ছাত্ররা বলে কোরআন শরীফ দেন এক কপি। ঘর থেকে বলা হয় আমাদের ঘরে তো কোরআন শরীফ নাই, একটু অপেক্ষা করুন, মসজিদ থেকে এনে দিচ্ছি। আবার কারো ঘর থেকে যদিও একটি কপি বের করে দেওয়া হয়, মনে হয় যেন 6 বছর আগে জুজদানের মধ্যে লুকিয়ে রেখেছে 250 গ্রাম ময়লা আবর্জনা আর মাকড়সার জাল জড়িয়েছে। এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে আধা ঘন্টা সময় লেগে যায়। 5 বছর 6 বছর হয়ে যায়, কোরআনের সাথে সময় কাটানো হয় না, কোরআনকে পড়া হয় না, জানা হয় না, মানা হয় না, খোঁজা হয় না, বোঝা হয় না। অথচ আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আল্লাহ বললেন কোরআন শেফা, নবীজি বললেন শেফা, আরোগ্য, সুস্থতা, মেডিসিন। আপনাদের কুলাউড়া যতগুলো ফার্মেসি আছে, এই ফার্মেসির মেডিসিনগুলোর যদি শুধু প্রশংসা করেন প্রতিদিন, এই মেডিসিন যদি কেউ ব্যবহার না করেন, শরীরে না লাগান, যদি এই ঔষধ না খান, তাহলে কি সুস্থ হবেন কখনো? প্রশংসা করলে যেভাবে সুস্থতা লাভ করে না কোনো রোগী, তেমনি ভাবে কোরআন হলো এমন একটি শেফা। এই শেফা যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করা হয়, এই শেফার আলোকে জীবন পরিচালনা না করা হয়, ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে মানুষ সুস্থ হতে পারে না। ঠিক না বেটি? কিন্তু আমরা শুধু কোরআনের প্রশংসাই করে যাচ্ছি, এটাকে ব্যবহার করছি না। এটাকে আমরা শুধু তেলাওয়াতের কিতাব হিসেবে আমরা পড়ি, কিন্তু এটা জীবন গড়ার জন্য পাঠানো হয়েছে। তো এই জন্য আজ থেকে অন্তত দৈনিক 15 মিনিটের জন্য হলেও কোরআনের সাথে একটু সময় কাটাবেন। রাজি আছেন তো আপনারা?
আমি আগেই বলছি, ওয়াজ যদি দেখতে আসেন তাহলে জীবন বদলাতে পারবেন না। এই জন্য ভিতর থেকে দেখুন একটা পরিবর্তন আনা যায় কিনা। কারণ ছোটবেলা থেকে ওয়াজ শুনে শুনে আসছি, কিন্তু ভিতর থেকে কোনো পরিবর্তন নেই। এই জন্য ভিতর থেকে পরিবর্তন আনতে হবে। একজন লোক গিয়ে আশপাশের এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে দিতে হবে, একজনে উঠে যান। তো আমার ভাইরা, খুব দামি কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। আমার বিশ্বাস এই কথাগুলো আপনারা অধীর আগ্রহে হৃদয়ে ধারণ করবেন। তো আমি এই শেফার কিতাব থেকে তেলাওয়াত করেছি। আর এই শেফা, আপনারা যদি সুস্থ হতে চান এই শেফার সংস্পর্শে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। তো এই শেফার গ্রন্থে আল্লাহ তাআলা বলেছেন সূরা শুআরা ৮৮-৮৯ নং আয়াতে, ইয়াউমা লা সেদিন তোমার এই ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। অর্থ, বিত্ত, বৈভব, যশ, খ্যাতি, লাঠি, ক্ষমতা, জ্ঞান, এগুলো কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে যদি তুমি পরিশুদ্ধ বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো, তবেই তুমি সফল, তবেই তুমি সফল, তবেই তুমি সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আজকের আছি, আবার একদিন থাকবো না। কিন্তু আমরা ভুলে যাই যে কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব। এই কথাগুলো আমরা ভুলে যাই। তো এই পৃথিবীতে মানুষ শূন্য হাতে আসে, আবার যাওয়ার সময় শূন্য হাতে যায়। আপনাদের কুলাউড়া প্রতিদিন ট্রেন স্টপেজে ঢাকা থেকে ট্রেন এসে কিছু যাত্রী নামিয়ে দিয়ে যায়, আবার যাবার সময় কিছু যাত্রী এখান থেকে তুলে নিয়ে যায়। যেমনি ভাবে প্রতিদিন কিছু যাত্রী নামিয়ে দিয়ে যায়, আবার যাবার সময় কিছু যাত্রী নিয়ে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই মাটির পৃথিবীতে লাখো লাখো প্রাণ নামিয়ে দিয়ে যান, আর প্রতিদিন মৃত্যুর বাহনে করে লাখো লাখো প্রাণ এখান থেকে তিনি নিয়ে যান। আজরাইলের কাছে আপনার আমার নামের তালিকা দেওয়া আছে। এই নামের তালিকা থেকে যখন আপনার আমার নাম মুছে যাবে, সাথে সাথে আজরাইল নক করবে। যখন ঘর থেকে বের হয়ে আসতে বলবে, শূন্য হাতে খালি পায়ে এক কাপড়ে বের হতে হবে। সেদিন সাথে করে আর কিছুই নেওয়া সম্ভব হবে না, ঠিক না বেটি? শূন্য হাতে সে মানুষ শূন্য হাতেই ফেরে, শূন্য হাতে সে মানুষ শূন্য হাতেই ফেরে। শূন্য হাতে এসছেন, আবার যাওয়ার সময়ও শূন্য হাতে যাবেন। তো আল্লাহ বলছে যে এগুলো তোমার এই দুনিয়া দুনিয়া করো শুধু, এই দুনিয়া ওই দিন কোনো কাজে লাগবে না, তোমার সন্তান সন্ততিও তোমার কোনো কাজে লাগবে না। فردا
বিদায়ের শেষ চিঠি যখন আসবে, তোমার জীবন যখন থেমে যাবে, তখন তুমি শূন্য হাতে খালি পায়ে একা, শুধু তুমি একা আমার সামনে এসে উপস্থিত হবে, আমার কাছে আসবে একা। সাথে তোমার কোনো স্বজনও আসবে না, কোনো অর্থবিত্ত বৈভব আসবে না, শুধু একা তুমি আমার কাছে আসবে মহাবিচার দিবসে একা। যদি তাই হয় তাহলে কেন তুমি সব ফেলে রেখে, যা যেভাবে আছে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সম্পদ ব্যাংক ব্যালেন্স সব কিছু যা যেভাবে আছে সব ফেলে রেখে যেহেতু শূন্য হাতেই আমার কাছে একা আসতে হবে, তাহলে তুমি কেন মিথ্যে এই ধূসর মরীচিকার পিছনে নিরন্তর তুমি ছুটে চলছ কেন? কেন তুমি আজ এই পৃথিবীর জীবনকে খুব শক্ত করে আঁকড়ে ধরেছ আর পরকালকে তুমি ছুঁড়ে ফেলেছ, মূল্যহীন ভাবছ, ওপারের জীবনের কোনো খবর তোমার কাছে নেই, মূল্যহীন ভাবছ? কেন এমনটি করছো? প্লিজ, আগেই বলেছি বহু দামি কথা বলবো। এখন তো মানুষেরও রুচির পরিবর্তন হয়েছে, এরা দামি কথা শুনতে চায় না, এরা বিনোদন নিতে আসে ওয়াজে, এই লাফালাফি ফালাফালি হাসাহাসি চিকরা চিকরি এগুলো এখন অভ্যেস হয়ে গেছে। এগুলো দিয়ে জীবন কিয়ামত পর্যন্ত যদি আমরা শুনি তাহলে জীবন বদলাবে না। যেটা দিয়ে জীবন বদলাবে সেটা শোনার অভ্যেস গড়ে তুলতে হবে আমাদের। লড়াচড়া করা যাবে না, বসতে হবে মন দিয়ে। আমি আগেই বলেছি বহু দামি কথা বলবো, আপনারা যদি নিতে না পারেন তাহলে আমার কি, আমি তো এসছি অনেক কষ্ট করে আপনাদের মাঝে। তো এই যে একজন উঠলে আরো 10 জনের ক্ষতি হয়, পয়েন্ট হারিয়ে যায়। এই জন্য এই কাজটি আর কেউ করবেন না প্লিজ। জীবনে কত সময় কাটিয়েছেন কতভাবে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন কেন? তো এই পৃথিবী যখন আমাকে ছেড়ে দেবে তখন আমার সাথে কিছুই দিয়ে দেবে না, শুধু একা আমাকে ওপারের জীবনে পাড়ি জমাতে হবে একা, আর কেউ আপনার আমার সাথে যাবে না। প্রতিদিন আমরা 1,60,000 বার শ্বাস ফেলি এবং শ্বাস নেই। প্রতিদিন 1,60,000 শ্বাস যে ফেলি, এই প্রতিটি নিঃশ্বাসই হলো আমাদের প্রতিটি ক্ষণ। 1,60,000 ক্ষণ প্রতিদিন অতিক্রম করি আমরা। এই 1,60,000 ক্ষণ আল্লাহ তার সিসি ক্যামেরায় রেকর্ড করে রাখছেন, পুরো জীবনটাই তার ক্যামেরায় তিনি ধারণ করে রাখছেন। পুরো জীবনের হিসেব তার কাছে দিতে হবে। কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। প্রতি দমে দমেই কিন্তু এই মাটির দেহ ক্ষয় হচ্ছে, সে খবর কিন্তু কারো নেই। এই প্রাণ পাখিটা যখন ভিতর থেকে উড়ে যাবে তখন এই মাটির খাঁচাটা আর কেউ ঘরে রাখবে না, কেউ রাখবে না। দেহ নৌকায় রুহু ভাসে, তাই তো মানুষ কাঁদে হাসে। দেহ নৌকায় রুহু নাই, তাই তো আহা উহু নাই।
তো যখন এই রুহু পাখিটা উড়ে যাবে তখন শূন্য খাঁচা আর কেউ ঘরে রাখবে না, আর যাওয়ার সময় সাথেও কিছু নিয়ে যাওয়া যাবে না। তো আমাদের নিয়ে যাওয়া যাবে কোনটা? নবীজি বলেছেন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার লাশের সাথে সাথে তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত দৌড়ায়, লাশের সাথে সাথে তার সহায় সম্পদ কবর পর্যন্ত দৌড়ায়, লাশের সাথে সাথে তার নেক আমল কবর পর্যন্ত দৌড়ায়। কবরে যখন ওই ব্যক্তিকে রাখা হয়, কবর থেকে তার আত্মীয় স্বজন ফিরে বাড়িতে চলে আসে। কবরে যখন ওই ব্যক্তিকে রাখা হয় তখন তার সহায় সম্পদ ওখানে তাকে ফেলে ফিরে চলে আসে, কিন্তু কবরে ওই ব্যক্তির সাথে থেকে যায় তার সারা জীবনের নেক আমল, এটা ছাড়া আর কিছুই তার সাথে থাকে না, আর কিচ্ছু থাকে না। এজন্য প্রতিদিন আমাদের মুমিন যারা তাদের কাজ হচ্ছে একটু একটু করে নেক আমল করা এবং একটু একটু করে বদ আমল ছাড়া। প্রতিদিন জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরা এবং একটু একটু করে জান্নাতের দিকে আগানো উচিত, তাই না? কিন্তু সেটা কিন্তু আমরা করছি না। আমরা প্রতিদিন আগের দিনের চেয়ে বেশি নেকি করছি না, বরং আরো কমাচ্ছি প্রতিদিন। কেউ খুব দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে জাহান্নামের দিকে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে জাহান্নামের দিকে, ছুটে চলছি। আমরা গুনার সাথে প্রতিদিন নতুন নতুন ভাবে জড়াচ্ছি। জীবনের যেই সময়গুলো গুনার সাথে কেটেছে আমাদের, সেই সময়গুলোর জন্য আমাদের একটু আফসোস হয় না। এবং যে গুনাহ করেছি, তওবার আয়নার সামনে নিজেকে দাঁড় করালে সেই গুনাহগুলোর কুৎসিত চেহারা দেখা যায়, কিন্তু নিজেকে তওবার সামনে আয়নার সামনে দাঁড় করাচ্ছি না, কুৎসিত চেহারাটা দেখছি না, গুনাহ করেই যাচ্ছি। আমার ভাইরা, আদ-দুররুল মানসুর কিতাবে এসেছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিনের পর্দা কয়টি? নবীজি বললেন, তোমার ধারণার চাইতেও বেশি। তবে যখন একজন মানুষ একটি গুনাহ করে, সাথে সাথে তার একটি পর্দা ছিঁড়ে যায়। যদি সে তাওবা করে তাহলে ওই পর্দাটি সহ আরো 9টি পর্দা আল্লাহ তাকে ফেরত দেন। আর যদি সে তাওবা না করে তাহলে একটি গুনার সাথে একটি গুনার জন্য একটি করে পর্দা ছিঁড়তে থাকে। গুনাহ করতে করতে সমস্ত পর্দাগুলো এক সময় ছিঁড়ে যায়। সমস্ত পর্দাগুলো যখন ছিঁড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার এই বনি আদমের জায়গায় যেহেতু অন্য কাউকে আনা হবে না, তাই আমার বান্দা গুনাহ করতে করতে সমস্ত পর্দাগুলো ছিঁড়ে ফেলেছে। তুই একটা কাজ কর, তোর পাখা দিয়া আমার বান্দাকে আবৃত করে রাখ, তোর পাখা দিয়া আমার বান্দাকে ঢেকে রাখ। ফেরেশতারা তখন ওই বান্দাকে তাদের পাখা দিয়ে আবৃত করে রাখেন, ঢেকে রাখেন, আর অপেক্ষায় থাকে কখন বান্দা তাওবা করবে। যদি তাওবা করে তাহলে তার হারানো পর্দাগুলো ফিরে পায়, আর যদি তাওবা না করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে ফেরেশতাকে, তাকে ছেড়ে দাও, তাকে অর্পণ করে তোমরা চলে আসো। যখন ফেরেশতারা তাকে ফেলে চলে যায়, ছেড়ে দেয়, তখন নবীজি বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো এক এক করে মানুষের মাঝে, সমাজের মধ্যে প্রকাশ পেতে থাকে। নবীজি বলেছেন এমন হয় যে তার সমস্ত গুনাহগুলো প্রকাশ পেয়ে যায় সমাজের মধ্যে, মানুষের কাছে সে মূল্যহীন হয়ে যায়। আল্লাহর কাছ থেকে আল্লাহ এবং বান্দার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তখন ফেরেশতাদের কাছে, দুনিয়ার মানুষের কাছে, সমাজের কাছে সে ঘৃণিত হয়। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খুঁটির সাথে একটি সিল মোহর ঝুলিয়ে রেখেছে। কোন বান্দা যখন শ্লীলতাহানি করে, আল্লাহর সাথে ধৃষ্টতা দেখায়, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে, আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করে একের পর এক চলতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল মোহরটা ওই বান্দার কাছে পাঠায়। ওই সিল মোহরটা জমিনে পাঠিয়ে দেয়। ওই সিল মোহর এসে যখন ওই বান্দার কলবের মধ্যে একটা সিল মেরে আবার আরশে আজিমের খুঁটির সাথে চলে যায়, একটা সিল মারার সাথে সাথে তার সমস্ত বান্দার সমস্ত অনুভূতিহীন হয়ে পড়ে। তার আর কোনো অনুভূতি থাকে না, ভালোকে ভালো বুঝতে পারে না, খারাপকে খারাপ বুঝতে পারে না, শুধু ভালোকে বাদ দিয়ে গুনার পথেই হাঁটতে থাকে। শয়তান একটু একটু করে এই গুনার বিষ তাকে পান করাতে থাকে। একজন মানুষের শরীরের জন্য বিষ যেভাবে ক্ষতিকারক, বিষ একজন মানুষ পান করলে, বিষ তার সাপে কামড়ালে যেমন তার শরীরের ব্লাড জার্ভ হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে শয়তান যখন গুনার বিষ পান করায় মানুষকে, তখন তার অন্তরের স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য অন্য এলাকায় আছে, কোনো মানুষকে বিষধর সাপে কামড়ালে ওঝা ঝাড়তে এসে তাকে আগে পরীক্ষা করে তাকে বিষধর সাপে কামড়িয়েছে না অন্য কোনো সাপে কামড়িয়েছে। এজন্য প্রথম মুখের মধ্যে তার লবণ দেয়, টক দেয়, তিতা দেয়, ঝাল দেয়, এগুলো দিয়ে জিজ্ঞেস করে লবণ লাগে, তিতা লাগে, ঝাল লাগে, টক লাগে। যদি বিষধর সাপে কামড়ায় তাহলে লবণ দিলেও বলে পানি লাগে, ঝাল দিলেও বলে পানি লাগে, টক দিলেও বলে পানি লাগে, অর্থাৎ জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদ নির্ণয় করতে পারে না। যখন পানি পানি লাগে বলে তখন ওঝা বুঝতে পারে আসলে এর বিষধর সাপে কামড়িয়েছে। আর যদি তিতা দিলে বলে তিতা লাগে, লবণ দিলে বলে লবণ লাগে, ঝাল দিলে বলে ঝাল লাগে, টক দিলে বলে টক লাগে, তাহলে বুঝে বিষধর সাপে এড়ে কামড়ায় নাই। ঠিক যেমনি ভাবে বিষ মানুষের জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, এই গুনার বিষ যখন ধীরে ধীরে করে শয়তান পান করাতে থাকে, এই বিষের মতো বিষ যেভাবে শরীরের জন্য ক্ষতিকর, গুনাও তেমনি মানুষের কলবের জন্য ক্ষতিকর। গুনাহ করতে করতে এক সময় কলবটায় দাগ পড়ে যায়, অকেজ হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অনেক তো হয়েছে, বহুত গুনাহ করেছো, এখন তোমাকে গুনার পথ ছেড়ে নেকের পথ ধরতে হবে। তুমি আছো পরকালের বাজার করতে, দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। পরকালের বাজার যখন শেষ হয়ে যাবে, কবর নামক পর্দার এপারে তুমি চলে আসবে। দুনিয়ায় বাজার যদি ভালো হয় এপারের জীবন ভালো হবে, বাজার যদি খারাপ হয় এপারের জীবন খারাপ হবে। সুতরাং বাজার করো, পরকালের জন্য নেক কামাই করো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক করছি না, প্রতিদিন গুনার মধ্যেই শুধু হাঁটছি, গুনার ময়লা আবর্জনা আমাদের গায়ে লাগাচ্ছি, অনুতপ্তও নাই আমাদের একটু। আমার ভাইরা, আপনাদের কাউকে যদি কেউ ধাক্কা মেরে কোনো নর্দমার মধ্যে ফেলে দেয়, তাহলে নর্দমার ময়লা আবর্জনা যদি আপনার শরীরে লাগে, তাহলে কি আপনি নর্দমার ময়লা আবর্জনা নিয়ে কারো বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবেন? যাবেন না। আপনি কি বাজারে বাজার করতে যাবেন? যাবেন না। আপনি কি কোনো গণজামায়াতে যাবেন? যাবেন না। আপনি প্রথম তালাশ করবেন কোথায় সাবান পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। সাবান পানি দিয়ে আগে আপনার নর্দমার ময়লাগুলো পরিষ্কার করে তারপর স্বাভাবিক হয়ে আপনি আবার দাওয়াত খেতে যাবেন, বাজার করতে যাবেন। ঠিক তেমনি আমরা গুনার ময়লা আবর্জনা এমন ভাবে লাগিয়েছি, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি। এখন এই গুনার ময়লা আবর্জনা পরিষ্কার করতে হলে
একটু চোখের পানি লাগবে, চোখের পানি দিয়া এই গুনার ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করতে হবে। এজন্য বেশি বেশি কাঁদতে হবে। যে সমস্ত মানুষের কাছে গেলে চোখে পানি আসে তাদের সঙ্গে স্পর্শে থাকতে হবে। কোরআনের সঠিক হকের পথে যারা মানুষকে আহ্বান করে সে সমস্ত আল্লাহওয়ালাদের সোহবাতে থাকতে হবে। এই আল্লাহওয়ালাদের সোহবাতে থাকতে থাকতে দেখবেন দিনের পথে চলা আপনার জন্য সহজ হবে। তারা দিনের পথ আপনাকে দেখাই দেবে, সেই পথে চললে আপনি সঠিক মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য পিছনে গুনাহ যা করে ফেলেছি এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, কিন্তু আমাদের মধ্যে অনুতপ্ত নাই। অথচ দেখুন নবীদের মধ্যে কত অনুতপ্ত ছিল, গুনাহ না করার পরেও কত অনুতপ্ত ছিল। 2 মিনিটে বলছি আমি। আমার ভাইয়েরা, আপনারা নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের রাস্তায় কাজ করেছে। নূহ আলাইহিস সালামকে সূরা হুদের 46 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলের ব্যাপারে একটু তিরস্কার করেছিলেন। তিরস্কার করে বলেছিলেন, নূহ রে, আমি আপনাকে নির্দেশ করছি, আদেশ করছি, আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে একটু ছেলের ব্যাপারে তিরস্কার করলেন, এজন্য নূহ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় 300 বছর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। এই 300 বছরে তার 2 পাশ দিয়া চোখের পানি ঝরতে ঝরতে, নালা থেকে পানি যেতে যেতে যেভাবে 2 পাশে দাগ পড়ে যায়, নূহ আলাইহিস সালামের 300 বছর চোখের পানি ঝরতে ঝরতে চোখের 2 পাশে নানার মতো দাগ পড়ে গিয়েছিল। আমাদের অনুতপ্ত নাই। আমার ভাইরা, আপনারা ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে বালাকার জঙ্গলে গিয়ে কাঁদতেন। অনুতপ্তে অনুশোচনায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। বালাকার জঙ্গলে 1 নয় 2 নয় 80 বছর পর্যন্ত গিয়ে কেঁদেছে। এই 80 বছরের চোখের পানিগুলো যখন গড়িয়ে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার নবী ইয়াকুবের চোখের পানি যেভাবে গড়িয়ে যাচ্ছে জমিনে, এই পানি যদি এভাবে গড়াতে থাকে নূহ নবীর তুফানের পানির মতো 6 লাভ হয়ে যাবে। একটি কাজ কর জিবরাইল রে, তোর শাহাদাত আঙ্গুল কই? শাহাদাত আঙ্গুল দিয়ে মাটির মধ্যে জমিনে একটি গর্ত কর, গর্ত করে ইয়াকুবের চোখের পানি সেই গর্তের মধ্যে নামিয়ে দে। ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি জিবরাইলের করা সেই শাহাদাত আঙ্গুলের গর্তের মধ্যে নামিয়ে দেয়া হলো। পৃথিবীতে কয়েকটি কুয়া আছে যার পানি কখনো শুকায় না। একটি কুয়া হলো তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানির কুয়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চোখে পানি নেই। আমরা নিষ্ঠুর, নির্দয়, নির্মম, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছি। আপনারা দাউদ আলাইহিস সালামের কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মধুর একটি কণ্ঠ দিয়েছিলেন নবী দাউদকে। যখন জাবর পড়তেন, আকাশের উড়ন্ত পাখিরা এই জাবর তেলাওয়াত শুনত। সমুদ্রের মাছ এসে পাশে এসে দাউদের এই জাবরের পাঠ শুনত। বনের পশুরা লোকালয় ভিড় জমাত নবী দাউদের জাবর পড়া শুনতে। এত মধুর কণ্ঠ দিয়েছিলেন নবী দাউদকে। এই কণ্ঠ দিয়ে নবী দাউদ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে করুণ স্বরে রোদন করে কাঁদতো আর বলতো, আল্লাহ
আমার মাথায় তুমি যতগুলো চুল দিয়েছো, প্রতিটি চুলের যদি দুটি করে জিহ্বা হয়, আর এই জিহ্বা দিয়ে যদি তোমার প্রশংসা আমি করি গো আল্লাহ, কালের পর কাল যদি, যুগের পর যুগ যদি আমি এই জিহ্বা দিয়ে তোমার প্রশংসা করি গো আল্লাহ, তাহলে তোমার যে এক ফোঁটা পানি আমি খেয়েছি, তোমার এক ফোঁটা পানির শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। সারা জীবন যদি তোমার প্রশংসা করি গো আল্লাহ, তাহলে তোমার একটা নেয়ামতের শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। এই ছিল নবী দাউদের অনুতপ্ত। কিন্তু আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত যত নেয়ামত পেয়েছি, এগুলো কি আল্লাহ কোনো কিছু টাকার বিনিময়ে আমাদের কাছে বিক্রি করেছেন? আমরা কি এগুলো তার কাছে পেতাম না, কিন্তু তিনি অনুগ্রহ করে দিয়েছেন আমাদেরকে। এই যে বাজার থেকে ফল কিনে নিয়ে আসেন, যে ফলটা আপনি বাজার থেকে নিয়ে আসেন আপনার ঘরে, আপনি জানেন এই ফলটি কত মানুষের হাতের ছোঁয়া লেগেছে, কত মানুষ এই ফলটি দেখেছে, টিপেছে, ধরেছে। এই মাছটি কত মানুষ স্পর্শ করেছে, কিন্তু তাদের রিজিকে ছিল না বিদায় তাদের ঘরে যায় নাই। আপনার রিজিকে আছে, সেজন্য আপনি যখনই গেছেন তখনই আপনার বাজারের ব্যাগে করে ওই রিজিকটা আপনার বাড়িতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তো অনুতপ্ত ছিলেন নবীরা, কিন্তু আমরা গুনার পথে হাঁটছি, অনুতপ্ত হচ্ছি না। এজন্য আল্লাহ ডেকে বলছেন, কবে আর কত গুনার পথে হাঁটলে আমার জন্য কাদার সময় আসবে? তোমাদের অন্তরটা আমার জন্য বিগলিত হওয়ার সময় কবে আসবে বলো? আল্লাহ বলছেন, ولا يكونوا كالذين أوتوا الكتاب। আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি আমার জন্য, আর যে কিতাব তোমাদেরকে দিয়েছি হে মুমিন, এর জন্য তোমার অন্তর বিগলিত হওয়ার সময় কখন আসবে বলো? এখনো কি হয় নাই? কবে হবে বলো? শোনো, তাদের মতো হয়ে যেও না যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দিয়েছিলাম, অতঃপর বহুকাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো, কিন্তু তাদের অন্তর শক্ত হয়ে গেল, কলব শক্ত হয়ে গেল, তারা অধিকাংশ সত্য ত্যাগ করলো। এই কিতাব কোনো উপকারে আসলো না, উপকার নিতে পারলো না। তোমরা তাদের মতো হয়ে যেও না, সত্য ত্যাগ করো না। ও বান্দা, বলো কোন জিনিস আমি তোমারে দেই নাই? কোন অভাবের কারণে আমার কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? এখন আর আমাকে ডাকো না, আমাকে মানো না, আমাকে জানো না, আমাকে বুঝো না, আমাকে খোঁজো না। বলো কি তোমাকে আমি দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। কেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে? আমার মতো এই মহামহিম প্রতিপালক সম্পর্কে কে তোমাকে মিথ্যে বুঝিয়েছে? কে তোমাকে ভুল বুঝিয়েছে? কে তোমাকে বিভ্রান্ত করেছে, যে কারণে তুমি আজ আমার পথ ছেড়ে দিয়েছ? কেন এত কঠিন হলে তুমি? তোমার অন্তর কেন এত কঠিন হলো বলো? সুম্মা কাসাত কুলুবুকুম فهي كالحجارة أو أشد قسوة. الله أكبر. وإن من الحجارة
وإن منها لما يهبط من خشية الله আল্লাহ বলছেন অতঃপর তাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেল, অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেল। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা ফেটে ঝর্ণা ধারা বের হয়। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা ফেটে যায়, চূর্ণ হয়, অতঃপর তার থেকে পানি বের হয়। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, চূর্ণ হয়, বিদীর্ণ হয়ে যায়। আর তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেল, পাথরের বুক ছেড়ে পানি বের হয়, আর তোমাদের অন্তর গলে একটু পানি বের হয় না। এত শক্ত হলে তোমরা, এত কঠিন হলে তোমরা, কেন এত কঠিন হলে বলো তো? ثم قست قلوبكم من بعد ذلك فهي وإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এত নিষ্ঠুর কিভাবে হলে তুমি বলো? যখন বিপদ আসে তোমার জীবনে, বিপদ যখন তোমাকে স্পর্শ করে, তখন তুমি শুয়ে আমাকে ডাকো, বসে আমাকে ডাকো, দাঁড়িয়ে আমারে ডাকো, সবসময় আমাকে ডাকতে থাকো। যখন আমি তোমার বিপদ দূর করে দেই, তখন এমনভাবে চলতে থাকো মনে হয় তোমার বিপদ আসার কারণে কখনো আমার কাছে তুমি সাহায্য চাও নাই। আহা, আমি না মাঝে মাঝে অবাক হই যে আল্লাহ তাআলা আর কত দরদ দিয়ে মানুষদেরকে বললে মানুষেরা বুঝবে, আর কতভাবে বুঝালে মানুষ বুঝবে। আমার অবাক লাগে মাঝে মাঝে। আল্লাহ বলছেন কেমনে এত নিষ্ঠুর হলে তুমি বলো? যখন তোমার অভাব লাগে তখন আমার কাছে হাত পাতো, আমি যখন তোমার অভাব দূর করে দেই তখন তুমি বলো এগুলো পেয়েছি আমার যোগ্যতার বলে। আমার যদি যোগ্যতা না থাকতো তাহলে কেউ আমাকে এগুলো ঘরে দিয়ে যেত না। আরে কপাল পোড়া, দেখ তোর চেয়ে বহু বড় যোগ্যতা সম্পন্ন মানুষ ওই রাস্তার পাশে পড়ে আছে, কেউ তারে জিজ্ঞাসা করে না। এমএ পাশ করে রিক্সা চালিয়েছে, এরকমের ঘটনা আছে না? আবার নিজের নাম দস্তকার ঠিক মতো করতে পারে না, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এরকমের ইতিহাস আছে না? তো আল্লাহ মানুষকে যা দিয়েছেন সবকিছু যে শুধু যোগ্যতার বলে পায় এমনটি নয়। যা কিছু মানুষ পায় একান্ত আল্লাহর মেহেরবানি এবং করুণার কারণে পেয়ে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে আমি তোমাকে সবকিছু দিয়েছি, আমি যতই তোমারে করেছি মেহেরবানি ততই তুমি করেছো নাফরমানি। আমারে ডাকো, আমি কাছেই আছি, আমাকে পাবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
আল্লাহ বলছেন, নবী হে, কেউ যদি আমার সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চায় তাহলে আপনি বলবেন আমি বান্দার কাছেই আছি, সাথেই আছি। যখন কেউ আমারে ডাকে তখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই। সুতরাং সেও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, তাহলে নিশ্চয়ই সে সঠিক পথে চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ তোমারে এত ডাকি কিন্তু তৃপ্তি হয় না, পৃথিবীর সব স্বাদ মজা কি তোমার এই নামের ঢেলে দিয়েছো তুমি? আল্লাহ তুমি কি আমার কাছে থাকো তাহলে তোমাকে আমি আস্তে আস্তে ডাকবো, না তুমি দূরে থাকো তাহলে তোমাকে জোরে জোরে ডাকবো? তখন আল্লাহ বললেন, মুসা আমারে যারা ডাকে আমি তাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ডাকো, আর যদি আমারে না ডাকো, কলব যদি পাথরের মতো শক্তই রাখো, নরম যদি করার চেষ্টা না করো, তাহলে শোনো, সেই খবর কি তোমাদের কানে এখনো আসে নাই? যাদের কলব খুব শক্ত ছিল তাদের শেষ পরিণতির কথা তোমাদের কানে আসে নাই? কি হয়েছিল তাদের শেষ পরিণতি? ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। তাদের সংবাদ কি তোমাদের কানে এখনো আসে নাই? যারা ছিল, যাদের সেই ধ্বংস অবশেষের কথা কি তোমাদের কানে এখনো আসে নাই? আলাম ইয়াতিহিম নাবাউল লাযিনা মিন ক্বাবলিহিম কওমি নূহি ওয়া আদি ওয়া সামুদ। নূহের সম্প্রদায়কে কিভাবে আমি নিঃশেষ করেছিলাম, আদ জাতিকে কিভাবে আমি শেষ করেছিলাম, সামুদ জাতির সেই ধ্বংসের ঘটনা কি শোনো নাই? আদি ওয়া সামুদ ও কওমি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই সম্প্রদায়ের কথা কি তোমাদের কানে আসে নাই? ওয়া আসহাবি মাদিয়ান ওয়াল মুতাফিকাত, এবং মাদিয়ানবাসীদের খবর কি তোমাদের কানে আসে নাই? এবং সে সমস্ত শহরের খবর কি তোমাদের কাছে আসে নাই যাদেরকে শহর সহ উল্টিয়ে আমি মেরেছিলাম? আসলে আমি তাদের উপরে জুলুম করি নাই, বহু নবী পাঠিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, তাদের কথা শোনেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। তোমরা তাদের মতো হইও না, তোমাদের অন্তরটা নরম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন লেখালেখি করি তো মাঝে মাঝে যখন গবেষণার ডিপে ঢুকে যাই তখন মনে হয় যে কোরআন শরীফ এক সপ্তাহ আগে নাজিল হয়েছে মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ বলেছেন, অনেক তো গুনার পথে হাঁটলা, আর কত, এখন ফেরো। আচ্ছা, কোনো মা বাবা যদি তার সন্তানকে ছোটবেলা হারিয়ে ফেলে, বুড়ো হলে ওই সন্তানের কথা কি কখনো বলতে পারে মা বাবা? বলতে পারে না। গভীর রাতে ঘুম ভেঙে যায়, চিৎকার করে ওঠে মা, বাবা চিৎকার করে ওঠে, মনে করে যেন ছেলে এসেছে, আরে আমার ছেলেটা কেমন আছে, ও কোথায় আছে, ওর সাথে কি আর কখনো দেখা হবে না, ও কি আর ফিরে আসবে না। সারা জীবনটাই অনিশ্চয়তায় কেটে যায় মা বাবার। 100 ভাগ করে ভালোবাসাকে 1 ভাগ সারা পৃথিবীকে ভাগ করে দেওয়ার পরে এই মা বাবা কতটুকু পেয়েছে? তাতে যদি বুড়ো বয়সেও সন্তানকে বলতে না পারে, তাহলে 99 ভাগ ভালোবাসা যার কাছে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, যখনই বান্দা তার পথ ছেড়ে বিপদগামী হয়ে যায়, পথ খুঁজে পায় না, পথ হারিয়ে ফেলে, আলো থেকে অন্ধকারে চলতে থাকে, তখন আল্লাহ এই বান্দাকে ভোলেন না, ভুলতে পারেন না। আল্লাহ বলেন, তুমি
অনেক অপরাধ করেছো, অনেক সুযোগ অবহেলা করেছো, হাতছাড়া করেছো, সাহস করে একবার আবার আমার দরজায় ফিরে আসো। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু আমি ক্ষমা করতে করতে এখনো ক্লান্ত হই নাই। আমার দরজা কখনো বন্ধ করি না। গভীর রাতে এসো, গভীর রাতে আসলেও আমাকে পাবে, সকালে এসো, সন্ধ্যায় এসো, সবসময় আমাকে পাবে। আমার দরজায় কোনো প্রহরী নেই। আমার দরজা কোনো নিরাশার দরজা নয়। আশা নিয়ে আসে মানুষ, আশা নিয়ে ফিরে যায়। কত সম্রাট আমার দরজায় ফকিরের মতো কাঁদে, কত সম্রাট ভিখারির মতো আমার দরজায় হাঁটতে হাঁটতে পায়ে দাগ পড়ে যায়। আমার কাছে ফিরে এসো। ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যদি তুমি তওবা করো, সৎ কাজ করো, নেক আমল করো, তাহলে পিছনে এতদিন যা করছো এই গুনাহগুলো আমি নেক দিয়ে বদলে দেব তোমাকে। আল্লাহ বলছেন, যে সমস্ত মহাপাপ থেকে তোমাদেরকে ফিরে থাকতে বলা হয়েছে, নিজেকে যদি সেইপে রাখতে পারো ওই পাপগুলো থেকে, তাহলে এতদিন যা তোমার পেছনে করেছো সবগুলো আমি মুছে দেব, মুছে দেব, মুছে দেব। পেছনের সমস্ত পাপগুলো মুছে দিয়ে এমন একটা সম্মানের জায়গায় তোমাকে আমি বসিয়ে দেব, সারা পৃথিবী বিনে সেই জায়গা থেকে তোমাকে নামাতে পারবে না। ফিরে এসো, ফিরে এসো। যে কোনো সময় তোমার বিদায়ের শেষ চিঠি তোমার বাড়িতে চলে আসতে পারে। সময় থাকতেই ফিরে এসো আমার দরজায়। প্রিয় সুধী, আজকের যারা আমার সামনে বসে আছেন, এর মধ্যে এমন লোকও থাকতে পারেন যে আজকের রাতটাই তার জীবনের শেষ রাত, পৃথিবীর জীবনের। আগামীকালকের রাতটা হতে পারে তার কবরের প্রথম রাত। আচ্ছা, মানুষ কবরে কেমনে একা থাকে বলুন তো? আমি একটি বই লিখেছি, কবর দেশের খবর নিয়ে যাও। এই বইটি লিখতে গিয়ে, মাটির মানুষের শেষ ঠিকানার কথা লিখতে গিয়ে, কবরের প্রথম রাতের কথা লিখতে গিয়ে, জীবনের শেষ দিনটির কথা লিখতে গিয়ে আমার কলম মাঝে মাঝে আটকে গেছে। এক সপ্তাহে কোনো লেখা আমার কলমে আসে নাই। আমি ভিতরটা দুমড়ে মুচড়ে গেছে। আরে মানুষ কবরে কেমনে একা পড়ে থাকে। সাথী নাই রে, বাতি নাই রে, সাথী নাই ওই কবরে কেমনে রে থাকবা একা ভাই। কবরে মানুষ কেমনে একা থাকে, সেখানে যেতেই হবে আপনার আমার, যেতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীতে অনেক কিছু হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখানে যে কয়জন মানুষ আসছেন সবার মৃত্যু হবেই হবে। এতে কোনো অনিশ্চিত কোনো কিছু আছে? হবেই। আজরাইলের সাথে সাক্ষাৎ সবাই হবে। কারো কাছে আসবে এই আজরাইল বন্ধু হয়ে, কারো কাছে আসবে শত্রু হয়ে, কিন্তু আসবেই। কারো কাছে আজ আসবে আর কারো কাছে আসবে কাল, কিন্তু আসবেই। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাত। আল্লাহু আকবার। মৃত্যু থেকে পালাও যত,
মৃত্যু তোমায় ধরবে ঘিরি, সুদূর আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। এমন কোন সিঁড়ি কি আপনাদের জানা আছে মৃত্যুর হাত থেকে যে সিঁড়ি দিয়ে পালিয়ে যাওয়া যাবে? এমন কোন রাস্তা কি চেনা আছে যে মৃত্যুর ফেরেশতা ঘরে ঢুকলে ওই পথ দিয়ে বেরিয়ে যেতে পারবেন? চেনা নেই, যেতেই হবে, সেখানে যেতেই হবে, রক্ষা নেই। আমার ভাইরা, আপনাদের এলাকায় বাজারে দেখবেন এক বাবা এসে দোকানদারদের জিজ্ঞেস করে, আমার ছেলের বিয়েতে সব চাইতে ভালো শেরওয়ানি আমি উপহার দিতে চাই, এই বাজারের কোন দোকানে বলো সব চাইতে দামি শেরওয়ানি পাওয়া যায়? ঠিক একই বাজারের আর এক মাথায় আর এক বাবা চিৎকার করে কাঁদে আর বলে, আরে আমার যেই ছেলেটারে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি, আমার ছেলেটা আমারে ছেড়ে আজকে চলে গেছে। এই বাজারের কোন দোকানে সব চাইতে ভালো দামি কাপড়ের কাপড় পাওয়া যায়? আমার ছেলের লাশের বোঝা বড় কঠিন হবে, বড় ভারী হবে, আমি কেমনে কাঁধে বহন করব রে? আমি এই আমার ছেলেকে সব চাইতে দামি কাপড়ের কাপড় দিয়ে মুড়িয়ে দিতে চাই। এই বাজারে বলো কোন দোকানে সব চাইতে ভালো কাপড়ের কাপড় পাওয়া যায়? এক বাবা তালাশ করে বিয়ের পোশাক, আর এক বাবা তালাশ করে কাপড়ের পোশাক। একই এলাকায় দেখবেন এক ভাই নতুন বিয়ে করে আত্মীয় স্বজনকে দাওয়াত করে আনন্দ করে নতুন বউকে নিয়ে ঘরে তুলছে, ঘরে উঠাচ্ছে। আর একজনার 40 বছরের সংসার ভেঙে গেছে, স্ত্রীর মৃত্যু হয়েছে, স্ত্রীর লাশটা কাঁধে করে ঘর থেকে চিরদিনের জন্য নামিয়ে দিচ্ছে। একজন নতুন বধূকে নিয়ে ঘরে উঠছে, আর একজন তার স্ত্রীর লাশ ঘর থেকে নামিয়ে দিচ্ছে। একজন দেখবেন সারাদিন ভালো ছিল, হাঁটাচলা করেছে, সন্ধ্যাবেলা একটু ব্যথা হয়েছে, বুকে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালের বেডে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। 30 বছর যেই খাটে ঘুমালো, ওই খাটে আর 10 মিনিটের জন্যেও তারে নেওয়া হলো না, 10 মিনিটের জন্যেও নেওয়া হলো না। উঠানে রাখা হলো, উঠানে এসে সবাই এক পলক দেখে গেল, উঠান থেকেই কবরস্থানে তাকে চলে যেতে হলো। আবার দেখবেন আর একজন মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে আসলো। এই যে আমরা কত কিছু দেখছি প্রতিদিন, কত মানুষের কাপড়ের কাপড় আমরা কাটতে দেখেছি জীবনে, কত মানুষকে গোসল করাতে দেখেছি জীবনে, কত মানুষের জানাজা পড়তে দেখেছি জীবনে, কত মানুষকে কবরে নামাতে দেখলাম জীবনে। তবুও মৃত্যুর ভয় আমাদের অন্তরে এখন পর্যন্ত জাগলো না। প্রতিদিন কবরের মাটি আমাকে 7 বার করে ডাকে আর বলে, এই যে তুমি এখন আমার বুকের উপরে দম্ভ ভরে চড়ে বেড়াচ্ছ, তুমি কি জানো কিছুদিন পরেই তুমি আমার পেটের মধ্যে আসবা। এই পেটের মধ্যে জায়গাটা বড় কঠিন, এখানে আসতে যে সামানা লাগবে সেগুলো আগে সংগ্রহ করে আমার এখানে এসো। আমার ভাইরা, এত কিছু দেখছি প্রতিদিন, তবু আমাদের মৃত্যুর ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ছি না, মিথ্যা ছাড়ছি না, চগলখড়ি ছাড়ছি না, আর একজনকে ক্ষতি করার জন্য পিছনে লেগে পড়াটাকে আমরা ছাড়ছি না, সামান্য 500 টাকার জন্য মিথ্যে সাক্ষী দেওয়া আমরা ছাড়ছি না, 1 ইঞ্চি মাটি আমার জায়গায় আনার জন্য আমি মিথ্যা কথা বলা ছাড়ছি না। আরে এত কিছু দেখার পরেও অন্তরে আমাদের ভয় নাই। আমরা মৃত্যু ভোলা মানুষে পরিণত হয়েছি, আমরা পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছি। এজন্য ওয়াজ হয়, মাহফিল হয়, ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরে যাই। আমাদের জীবনটা বদলাতে পারি না, পরিবর্তন হয় না আমাদের।
ও ভাই, পরিবর্তন হতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না, যেতেই হবে। ও ভাই, 80 বছর যেই ঘরের মানুষগুলোকে পাহারা দিয়া রাখলেন, নিজের যৌবন যেই মানুষগুলোর পিছনে ব্যয় করলেন, শক্তি যেই মানুষগুলোর পিছনে ব্যয় করলেন, যেই মানুষগুলোর জন্য সারা জীবন রোদে পড়লেন, যেই মানুষগুলোর জন্য সারা জীবন বৃষ্টিতে ভিজলেন, যেই মানুষগুলোর চিন্তায় সবসময় পেরেশানি থাকতেন, বুকে আগলে রেখেছেন, জানেন নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, ওই ঘরের সবচেয়ে কাছের মানুষগুলোই সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া দেবে। ওই ঘরের মানুষগুলোই সাথে সাথে সাদা কাপড় দিয়ে আপনারে ঢেকে দেবে। ওই ঘরের মানুষগুলো আপনার চোখ দুটো এভাবে বন্ধ করে দিবে। ওই ঘরের মানুষগুলো চেপে আপনার মুখটা বন্ধ করে দিবে। ওই ঘরের মানুষগুলো আপনার চিরচেনা ব্যবহারের পোশাকগুলো আপনার শরীর থেকে খুলে নেবে। সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করে উঠানে নামাবে। চতুর্দিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে দেবে। চতুর্দিক থেকে খবর শুনে আপনাকে এক পলক দেখার জন্য সবাই চলে আসবে। মেয়ে খবর পেয়ে দৌড়ে আসবে পাগলের মতো, এসে বলবে, বাবা আমি অসুস্থ হলে তুমি ডাক্তার নিয়ে আমার বাড়িতে যাইতা, আমার শরীর খারাপ হলে ফোন করলে সাথে সাথে আমার বাড়িতে তুমি দৌড়ে যেতা। এই যে তুমি নীরব হয়ে আমাকে কিছু না বলে চলে গেলা, বাবা তুমি চলে যাওয়ার পরে বলো আমি অসুস্থ হলে কে আমারে দেখতে যাবে? মৃত্যুর খবর শুনে ছেলে আসবে, লাশের কাছে এসে বাবার মুখমণ্ডলে চুমা খাবে, বাবার লাশটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, বাবা 25টা বছর তুমি আমাকে ছায়া দিয়ে রেখেছ, তোমার সারা জীবনের সমস্ত অর্জন তুমি আমার জন্য ব্যয় করেছ। ও বাবা, তুমি তো যাওয়ার সময় কিছুই আমারে বলে গেলা না, তুমি চলে গেছো বাবা, তুমি যাওয়ার পরে বলো আমি কারে বাবা বাবা বলে ডাকবো? খবর শুনে মৃত্যুর সবাই লাশটা দেখতে আসবে। লাশের কাছে স্ত্রী আসবে, স্ত্রীর মুখের ভাষা চোখের পানি হয়ে ঝরবে, আর আসল দিয়ে চোখের পানি মুছবে আর বলবে, স্বামী কথা ছিল তোমার আগে যেন আমি মরে যাই, কিন্তু তুমি আমার আগে চলে গেলা। স্বামী বলো, তুমি ছাড়া আমার এই জীবনের কি দাম আছে? তুমি ছাড়া আমার জীবনটা কেমন করে আমার চলবে বাকি জীবন? স্ত্রী কেঁদে কেঁদে এক সময় চোখের পানি শেষ হয়ে যাবে, স্ত্রীও লাশের কাছ থেকে চলে যাবে। মা খবর শুনে পাগলের মতো ছুটে আসবে। মা এসে লাশ জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, বাবা আমি তোরে ছোটবেলা থেকে এই কোলে পিঠে কত কষ্ট করে টেনেছি, আমি তোরে মা মা বলতে শিখিয়েছি, আমার সাথে একটু কথা ক, কেন চুপ হয়ে শুয়ে আছো? তোর কোথায় ব্যথা বল, আমি যা কিছু আছে সব বেচা বিক্রি করে তোর জন্য ভালো ডাক্তার দেখাবো, তোরে সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। বল তোর কোথায় ব্যথা, তোর কি হয়েছে, কেন চুপ করে শুয়ে আছো? আমার সাথে শেষ কথা তুই বলে যা। এক সময় কাঁদতে কাঁদতে মাও ক্লান্ত হয়ে যাবে, লাশের পাশ থেকে এক সময় মাও চলে যাবে। সবাই এসে এক পলক লাশটাকে দেখে যাবে, কিন্তু এই লাশটা এক রাত্র কারো বাড়িতে নিয়ে পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। এই লাশটা শুধু কবরের মাটি ছাড়া আর কেউ গ্রহণ করবে না। যার এই পৃথিবীতে এক মুঠো মাটির মালিকানা নাই, তাকেও কবরের মাটি প্রত্যাখ্যান করবে না, তাকেও কবরের মাটি বলবে না, তোমার নামে তো এক মুঠো মাটি নাই রেকর্ড, তুমি কেন আমার মাঝে এসেছো? আর যার হাজার হাজার একর সম্পত্তির মাটির মালিকানা আছে, তারেও 3.5 হাতের বেশি জায়গা দেওয়া হবে না, ঠিক না বেটি? এই যে আপনাদের এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছে, এই মানুষগুলো কি একসময় এই এলাকার সবচেয়ে দামি দামি বাড়ির মালিক ছিল না? সবচেয়ে বেশি দামি দামি জমির মালিক তো এক সময় তারা ছিল। আজকে তারা কবরস্থানে এই গভীর রাতে পড়ে আছে। ছাগল তাদের কবরের উপরে উঠে দৌড়াদৌড়ি করে, গরু তাদের কবরের উপরে উঠে ঘাস খায়, কিন্তু কবর থেকে তারা একটা পোকা তাড়ানোর শক্তিও তাদের নাই। আজকের কবরে শক্তিহীন হয়ে তারা পড়ে আছে, ঠিক না বেটি? আপনারও একদিন পড়ে থাকতে হবে, আমাকেও একদিন পড়ে থাকতে হবে। যদি তাই হয় তাহলে মনটাকে একটু বুঝান, মন আমি কার জন্যে
যারে আমি আপন ভাবলাম, আর সেই তো দেখি পর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর। একটু বুঝান তো মনটাকে, এই ঘর কার জন্য বেঁধেছেন? এই ঘর যে ছাড়া লাগবে, এই এলাকা যে ছাড়া লাগবে, একসময় ছাড়তেই হবে। তাই আমি আজকের আলোচনার প্রথম অংশে এটাই বোঝাতে চেয়েছি যে আল্লাহ বলেছেন যে এগুলো সব ছেড়ে দিয়ে তোমাকে ওপারের জীবনে একা যেতে হবে, খালি যেতে হবে। সুতরাং ন্যাক আমল ছাড়া ওপারের জীবনে সব কিছু অচল। এপারের জীবনের টাকা পয়সা, ডলার, স্বর্ণ, মুদ্রা, দলিল পত্তর সব অচল। ওপারের জীবনে শুধু ন্যাক আমল চলবে। সুতরাং ন্যাক আমল করো, ন্যাক করো, ন্যাক করো, ন্যাক আমল করো। এজন্যে ওপারের জীবনটা অনেক বড় জীবন। এই ক্ষুদ্র জীবনে চলতে যদি এত কিছু লাগে, তাহলে ওপারের জীবন হলো এত বড়। আল্লামা রুম রহমতুল্লাহি আলাই বলেছেন যে একটা পাখি যদি সপ্তাকাশে থাকে আর সারা পৃথিবী ভর্তি যদি সরিষার দানা থাকে, এই পাখিটি যদি এই জমিন থেকে একটা সরিষার দানা নিয়ে সপ্তাকাশে যায় আর 70 বছর বিশ্রাম নেয়, আবার আর একটা দানা নেয়, আবার 70 বছর বিশ্রাম নেয়, এভাবে নিতে নিতে সারা পৃথিবী ভর্তি সমস্ত সরিষার দানাগুলো নেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনটা এত বড় হবে, তবুও পরকালীন জীবনটা শেষ হবে না। এই ক্ষুদ্র জীবনের জন্য যদি এত পেরেশানি হই, এত কিছু লাগে, তাহলে ওই বড় জীবনের জন্য তো আরো বড় কিছু লাগবে। ঢাকাতে যদি আপনারা 1 সপ্তাহের জন্য যান, তাহলে তো 1 সপ্তাহ সামান নেবেন। যদি 2 মাস থাকার জন্য যান, তাহলে 2 মাসের জিনিসপত্র নিয়ে যেতে হবে না? ঠিক তেমনি এই পৃথিবীর জীবন, ক্ষণিকের জীবনে যদি এত লাগে, পরপারের ওপারের জীবনে লাগবে আরো অনেক বেশি। সুতরাং ওপারের জন্য কিছু কিছু তৈরি করেন, প্রতিদিন কিছু কিছু নূতন করে আমল করেন, ওপারের জীবনের জন্য কিছু পাঠান, ওপারের জীবনের জন্য কিছু করেন। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্যে আমি আজকের আমার ভাইদেরকে অনুরোধ করব, ও ভাই, আলোচনা তো বহুত শুনেছেন, আজকের আমি আপনাদের পায়ে মুসাফির হাত দিয়ে বলে যাই, আজকের থেকে নামাজ যারা এতদিন পর্যন্ত কন্টিনিউ করেন নাই, নিয়মিত পড়তে পারেন নাই, তারা আজকে থেকে নামাজটা নিয়মিত পড়বেন। কেউ নামাজটা ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনারা। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার ভাইরা, নবীজি বলেছেন সকাল সন্ধ্যা যে ব্যক্তি মসজিদে যায়, সকালের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আলাদা মেহমানদারির ব্যবস্থা করেন, আবার বিকালে মসজিদে গেলে মেহমানদারির আলাদা ব্যবস্থা করেন। সকাল বিকাল প্রত্যেক ওক্তের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা ওই বান্দার জন্য করে থাকেন। আমার ভাইরা, নবীজি বলেছেন যেই ব্যক্তি সঠিকভাবে সুন্দর করে উজু করে নামাজে দাঁড়ায়, সুন্দর করে উজু করে নামাজে দাঁড়ানোর কারণে পূর্ববর্তী নামাজ থেকে বর্তমান নামাজ পর্যন্ত যতগুলো গুনাহ তার হয়েছে, নামাজে থাকা অবস্থায় যা নামাজে বসে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভাই, অনেকে আসি নামাজ পড়ি, কিন্তু শরীরটা নামাজ পড়ে, ওঠ বস করি, কিন্তু মনটাকে নামাজ পড়াতে পারি না। এজন্য নামাজে যখন দাঁড়াবেন তখন চেহারাটা করবেন কেবলামুখী আর অন্তরটা করবেন আল্লাহমুখী। নামাজের মধ্যে শরীরটা যেভাবে অন্য কাজে ব্যবহার করা যায় না, মনটাকেও কিন্তু তেমনি নামাজের মধ্যে অন্য কাজে ব্যবহার করা যায় না। এজন্য মনটাকে নামাজ পড়াবেন, মনটাকেও নামাজ পড়াতে শিখবেন। নবীজি বলেছেন যেই ব্যক্তি শরীর এবং মন এবং মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে পারবে, তাহলে ওই ব্যক্তি সালাম ফিরানোর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে যেভাবে শিশু ভূমিষ্ঠ হয়, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে মায়ের পেট থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করা নিষ্পাপ শিশুর মতো ওই ব্যক্তি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, সারা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহর নিয়ন্ত্রণে চলে গেল, আর যে ফজর পড়লো না সে আল্লাহর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল।
নামাজ হলো ইসলামের মূল ভিত্তি। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে ইসলামকে প্রতিষ্ঠা করলো, দিন প্রতিষ্ঠা করলো। যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল, দিনকে ধ্বংস করলো। এজন্য নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়ার কোনো পথ নেই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, নবীজি এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল কোনটি? নবীজি বললেন, ভালো আমল হলো ওক্ত মতো সময় মতো নামাজ পড়া। অনেক মায়েরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা ওয়াজ শুনছেন, মায়েরা অনেক সময় বাসাবাড়ির কাজ করতে করতে জোহরের নামাজ আসরের সাথে প্রায় একসাথে পড়ে ফেলেন অনেক মায়েরা, এবং কাজা হয়ে যায় বেশি নামাজটা। নামাজ কখনো কাজা করবেন না, যখনই সময় হবে সাথে সাথে নামাজ পড়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ পাপের আগুনে পুড়তে থাকে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই পাপের আগুন ওই ফজরের নামাজ তার নিভিয়ে দেয়। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। নবীজি বলেছেন, আমার ভাইরা, জি, নবীজি বলেছেন যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা সূর্য ডোবার আগে ওই ব্যক্তির হয়ে তার আবেদন পূরণ করবেন। আল্লাহু আকবার। এজন্য আমি আর যাচ্ছি না, পরবর্তী আলোচক তিনি আসবেন, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমি আজকের ভূমিকা বলে গেলাম, আবার যদি কখনো দেখা হয় তখন লম্বা সময় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথম অংশে আমি বুঝাতে চেয়েছি যে কোরআন হলো শেফা, এজন্য কোরআনের বন্ধু হতে হবে। 2 নম্বরে আলোচনা করেছি যে গুনার পথ ছেড়ে নেকের পথ ধরতে হবে, অন্তর নরম করতে হবে। 3 নম্বরে আলোচনা করলাম নামাজ ছাড়া যাবে না। এই 3টি বিষয় আপনাদেরকে ফলো আপ দিলাম। 4 নম্বর আরেকটি বিষয় আর দিতে পারবো না, শুধু শিরোনামটি বলে যাই, সেটি হলো মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, কখনো বোঝা মনে করবেন না। কারণ পৃথিবীতে একতরফা ভালোবাসতে পেরেছে শুধু মা বাবা আপনাকে। 45 ইউনিটের বেশি ব্যথা মানুষ সহ্য করতে পারে না, কিন্তু এই মা আপনার জন্য 57+ ইউনিট ব্যথা সহ্য করেছেন। 57+ ইউনিট ব্যথার পরিমাণ হলো একজন মানুষের শরীরের 20টি হাড় যদি একাত্রে ভেঙে দেওয়া হয়, এই 20টি হাড় ভেঙে দিলে একজন মানুষ যত ব্যথা পায় তার চেয়েও বেশি ব্যথা লাগে সন্তান যখন মায়ের বুকে লাথি মেরে, কলিজায় লাথি মেরে দুনিয়ার বুকে আসে, তখন এই 57+ ইউনিটের চেয়েও বেশি ব্যথা মায়ের বুকে লাগে। এজন্য মাকে কেউ কষ্ট দিবেন না। আমার জীবনের একটি ঘটনা আমি পত্রিকাতেও লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে আমি সপ্তাহে 2 দিন লিখি, আপনারা জানেন, এবং নিউজ 24 প্রতিদিন সকাল 6টা থেকে 6টা 40 আমি একটি প্রোগ্রাম করি, ইসলামী অনুষ্ঠান। দেশ বরেণ্য আলেমরা সেখানে অতিথি হিসেবে থাকেন। আমি চেষ্টা করি গবেষণামূলক কিছু জিনিস সেখানে দেওয়ার। তো যাই হোক, তো একজন সচিব আমাকে একটা ফোন দিয়েছিল। তিনি 10 বছর মা বাবার সাথে যোগাযোগ রাখেননি। 10 বছর পরে যখন মা বাবাকে দেখতে গিয়েছিলেন, তখন বাবার রিকশায় চড়ে মাকে দেখতে গিয়েছিলেন। বাবা ক্ষুধার যন্ত্রণায়, পেটের তাড়নায় রিকশা চালিয়েছিল। তিনি আমাকে তার ঘটনাটি ফোন দিয়ে আমাকে বলেছে। সেই ফোন পেয়ে আমি মাকে নিয়ে 500 পৃষ্ঠা লিখেছি, প্রায় 150 পৃষ্ঠা দিয়ে একটি বই হয়েছে, ইসলামে মায়ের প্রতি ভালোবাসা। আমি সেখানে বুঝিয়েছি আসলে যে মা বাবা কী জিনিস। তো মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, মা বাবার প্রতি যত্নশীল হবেন। আর সামনে যাচ্ছি না, গভীর রাত হয়ে গেছে, আমার পরবর্তী আলোচক তিনি কষ্ট পাচ্ছেন। আমি মুখতাসারভাবে মোনাজাত করবো একটু, যেহেতু আমি মুসাফির। আমি বহুবার আল্লাহর ঘর ধরেছি, প্রায় 16-17 বার আল্লাহ তার ঘরে আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই অযোগ্য গোলামের এটা আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি, দয়া। তো আপনারা যাওয়ার সময় মোনাজাতের পরে এখানে আমার একটা লোক থাকবে, আমার লেখা 3টি বই আছে। একটি হলো কবর দেশের খবর নিয়ে যাও, আরেকটি হলো ইসলামে মায়ের প্রতি ভালোবাসা, আরেকটি হলো জীবন বদলের চাবিকাঠি। এই 3টি বই চোখের পানি ধরে রাখতে পারবেন না পড়লে। জীবন বদলের চাবিকাঠি এই বইটিতে আমি 63টি বিষয়ে এমনভাবে তুলে ধরেছি, সন্তানদেরকে নিয়ে ঘরে বসে প্রতিদিন তালিম করার মতো, একটা বিষয় নিয়ে তালিম করার মতো এই বইটি অসাধারণভাবে লিখেছি। বাংলাদেশ প্রতিদিনের 11 বছরের লেখা থেকে নির্যাস বের করে এই বইটি করা হয়েছে। আর কবর দেশের খবর নিয়ে যাওয়া ওই বইটি আপনার ভিতরটা ঠান্ডা করবে।
ইসলামে মায়ের প্রতি ভালোবাসা বইটি পড়লে সন্তান বুঝবে যে মা বাবা কি জিনিস। আমার এক ছাত্র ভাই বইটি আপনাদেরকে দেবে, মাত্র 100 টাকা হাদিয়া, 1 পিস করে বই আপনারা নিয়ে যাবেন, আমাকে যারা ভালোবাসেন।